কি করে আমরা একটা অ্যাকাউন্টে পুল রিকোয়েস্ট বানিয়ে কোড আপডেট করব বা কোড এডিট করব। ওকে, তো এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের রেপো নিয়ে আমি এডিট করব। আর এইটা হচ্ছে আমার একটা ডামি অ্যাকাউন্ট, যেখানে আমি কোড এডিট করব এবং পুল রিকোয়েস্ট পাঠাবো আমার যে অরিজিনাল অ্যাকাউন্টটা রয়েছে তাতে। তো এখানে আমি যখন কোনো কারো একটা রিপোজিটরিতে যেতে চাইবো কিংবা কারো অ্যাকাউন্টে যেতে চাইবো, তো আমার অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আমার 10 দিলাম, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখানে এই অ্যাকাউন্টটাকে আমি রেপোতে যাব। এবার আমি কোনো একটা রেপোজিটরি নেব যেটাতে আমি এডিট করতে চাই। তো লেটস সি, আমি এডিট করতে চাই এইটা। ওকে, তো এই যে অ্যামাজন ক্লোনটা রয়েছে এটা আমি এডিট করতে চাই। তো আমি কিছু যেটা এডিট করতে চাই সেটাকে আমাকে ওপেন করতে হবে। আমি এডিট করতে চাই index.html-টা। তো index.html-এ গেলাম, তো এডিট বাটন রয়েছে, এখানে এডিট বাটন করলাম। তো এটা যেহেতু আমি ফোর্ক করা আমার আগে থেকেই রয়েছিল, তো এখানে দেখাচ্ছে যে এবার মেক চেঞ্জেস তো টু পুল রিকোয়েস্ট। তো আমার আগে থেকে ফোর্ক করা ছিল বলে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি পুরো প্রথম থেকে দেখাতে চাচ্ছি। তো আমি কী করবো, আমার প্রোফাইলে যাব, ডিসকার্ড করতে বলছে, ডিসকার্ড করে দাও। করে আমি আমার রেপোজিটরিতে গেলাম। তো আমি এটাকে আগে রিমুভ করে দিই। তো রিমুভ করার জন্য সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে ডিলিট দিস রেপোজিটরি বলে দেখাচ্ছে। তো আই ওয়ান্ট টু ডিলিট দিস রেপোজিটরি, আই হ্যাভ রিড দ্য আন্ডারস্ট্যান্ড। তো এই যে পুরোটা রয়েছে এটাকে আমাকে করতে হবে কি, কপি করে এখানে আমাকে পেস্ট করে আমাকে ডিলিট করতে হবে। তখন কি আমার কী হবে না, ডিলিট হবে। তো আমি দেখি যেটা আমার ডিলিট হয়ে গেছে, তো আমি আবার সেই একই টেকনিকে আমাকে যেতে হবে। টেকনিকে আমি কি না, আমার এখানে গিয়ে আমার প্রোফাইলটার নাম দিতে হবে, যে এই প্রোফাইলে আমি গিয়ে আমার যে রেপোজিটরি রয়েছে আমি এডিট করতে যাচ্ছি সেখানে আমি যাব। তো আমি এটাতে যাব, এটাতে গেলাম, গিয়ে আমি কী করবো, যে আমি এইটাকে আমি এডিট করতে চাচ্ছি। তো index.html যাব, তো এডিট বাটনে আমি এডিটে ক্লিক করবো। তো এখানে দেখাবে যে ইউ নিড টু ফোর্ক দিস রেপোজিটরি। তুমি যদি না ফোর্ক করো তাহলে সেটা কখনো এডিট হবে না। তো ফোর্ক দিস রেপোজিটরি করবে, করার পর হয়ে গেছে ফোর্ক। তো এখানে আমি এবার এডিট করব। কি এডিট করতে চাচ্ছি আমি এডিট করতে চাচ্ছি যে আচ্ছা, এখানে যেটা আমার লেটস সি এইটা দেওয়া আছে 2023 অবধি, আমি 2025 করে দিই। ওকে, তো হয়ে গেল। দিয়ে এবার আমি কী করবো, কমিট চেঞ্জেস করব। তো বলছে যে আপডেট ইন্ডেক্স রেজিস্টার, হ্যাঁ ঠিক আছে, তুমি আপডেট করতে চাচ্ছ আপডেট করো, বা অন্য কিছু লিখতে পারো। আর এক্সটেন্ডেড ডিসক্রিপশন দেওয়া আছে এখানে, এটার মানে হচ্ছে তুমি যে পুল রিকোয়েস্টটা করতে যাচ্ছ, যে অ্যাকসেপ্ট করে পুল রিকোয়েস্টটা, তার কাছে এই ডিসক্রিপশন যাবে যে এই জিনিসগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার কোডে এইগুলো চেঞ্জ হতে যাচ্ছে। তো আমি কী করবো না, আপডেট ফুটার পার্ট আমি জাস্ট লিখলাম, তো প্রপোজ চেঞ্জেস করবে। তো এটা হলো, এটা হওয়ার পর দেখাচ্ছে যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট করতে হবে। তো ক্রিয়েট পুল রিকোয়েস্ট করবে, তো এটা হচ্ছে চেকিং ফর দিস অ্যাবিলিটি টু মার্জড। তো এটার মানে কি, যে এ চেক করছে যে অন্য কিছু কনফ্লিক্ট হচ্ছে কিনা আমার কোডে। মানে যখন রেপোজিটরিতে অনেকজন সেম জিনিসটা এডিট করতে চায়, কিংবা index.html বা সেম পার্টটাকে অনেকজন যখন এডিট করতে চায়, তো কনফ্লিক্ট সৃষ্টি হয়। তো তার জন্য এটাতে চেক করুক। তারপর আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টটা গিয়ে দেখবো যে আমার রিকোয়েস্ট এসছে কিনা। আচ্ছা, আমি এখানে চলে আসি, এখানে গিয়ে দেখি আমার কিছু এসছে কিনা। তো amazon.clone গেলাম, আমি রিফ্রেশ করে দেখি, হ্যাঁ একটা পুল রিকোয়েস্ট এসছে। তো এই পুল রিকোয়েস্টটা রয়েছে এখানে, আমি এই পুল রিকোয়েস্টটাতে ওপেন করে আমি কী করে মার্জ পুল রিকোয়েস্ট করে দিই। তো মার্জ পুল রিকোয়েস্ট কনফার্ম মার্জ করে দিই, দেখা যাক হয় কিনা। দেখা যাচ্ছে যে মার্জড হয়ে গেছে। তো এইখানে দেখি, এইখানে দেখাচ্ছে যে হয়ে গেছে সাকসেসফুলি। ঠিক আছে, তো আমি আবার নিজের প্রোফাইলে আবার ব্যাক করব। নিজের প্রোফাইলটা যাওয়ার জন্য আমি এখানে গেলাম, প্রোফাইলে গেলাম, দেখা যাচ্ছে রেপোজিটরিতে যাই, দেখা যাচ্ছে amazon.clone কিছু একটা আপডেট হয়েছে, কিন্তু সেই আপডেটটা আমাকে দেখাবে না, কারণ কি আমাকে এখানে সিঙ্ক ফোর্ক করতে হবে। তো এখানে দিস ব্রাঞ্চ ইজ আউট অফ ডেট আমাকে করতে হবে। আপডেটিং করলাম, হ্যাঁ আপডেট হয়ে গেছে, কারণ কি এখানে যখন দেখা যায় তো ইজ নট বিহাইন্ড দ্য আপস্ট্রিম। তো এবার আমি কীটা আপডেট করেছি, আমি index.html-টা তো আপডেট করেছিলাম, কিন্তু সেই আপডেটটা কি হয়েছে সেটা আমি দেখি, চেক করি
যে হ্যাঁ আমি 1996 to 2025 করেছিলাম, তো সেটা আমার অ্যাকসেপ্ট করা হয়েছে, তো তার জন্য আমার আপডেট আমার প্রোফাইলেও হয়ে গেল আপডেট। তো এটাই ছিল, এইভাবে আমার কোনো কিছু আপডেট বা ভুল